আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম পাস্তা রেসিপি। পাস্তাগুলো আমি একটু লবণ, একটু তেল দিয়ে এম নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো নরম হয়েছে। তো আমি কিছু ডিম নিয়ে তা কুচি, কুচি করে নিয়েছি। কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ আর কিছু টমেটো নিয়েছি। আর একটা মুরগির বুকের অংশ আমি এগুলোকে ছোট করে মরিচ, আদা, রসুন দিয়ে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ, মরিচ আমি ভালো মতো ভেজে নিচ্ছি যাতে কাঁচা একটা গন্ধ না থাকে। ভাজার সাথে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো অনেক দাম এখন, তাই আমি কিছুই দিতে পেরেছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমার ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দেওয়া হয়ে যাচ্ছে। অনেকগুলো পাস্তা, তো তাই আমার দিতে সময় লাগতেছে, কারণ ওজন নিতে পারতেছিলাম না। তো সেই মুহূর্তে পাস্তাগুলো আমি দিয়ে নিয়েছি। তো পাস্তাগুলো আমি এখন একটু নেড়ে নেব ভালো মতো, যাতে সবগুলো মশলা একত্রে মিশে যায়, সব কোনায় কোনায় লবণ ছড়িয়ে যায়। এর জন্য আমি করে দিচ্ছি তোমাকে মিল। তো দেখতে পাচ্ছেন তো মিলে মিলে সব একাকার হয়ে যাচ্ছে, মশলায় মশলায় একাকার। এখন আপনাদেরই কিন্তু দাওয়াত রইলে অবশ্যই আপনারা আসবেন, খেয়ে দেখে যাবেন কেমন হয়েছে। তো আবার এটা মনে করেন না আমি কিন্তু দাওয়াত দেইনি, আপনার বাসায় তৈরি করলেই হয়ে যাবে। তো আমার মিক্স হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো মিক্স করে ফেললাম। এইবার আসল রহস্য উন্মোচন। এই তো আমি দিয়ে দিলাম সাদা সিরকা, যাকে হোয়াইট ভিনিগার বলেও অনেক মানুষ বলে থাকি। এটা দিলে একটা অন্যরকম একটা স্বাদ আসে। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সয়া সস। অনেকে এটা মাঝখানে দেয়, তো আমি এটা শেষে দিতেই ভালো মনে করি, কারণ এটা কুক হলে না কেমন যেন একটা ইয়া লাগে আমার কাছে। তো এটা যার যার ইচ্ছে মতো আপনারা দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে নিচ্ছি। দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা ভালো মতো মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি আপনাদেরকে দিয়ে দিব খাওয়ার জন্য। অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভালো মতো নেড়ে চেড়ে একদম ভরিয়ে দিচ্ছি মন মতো করে। মনের মাধুরী মিশিয়ে মেশানো হচ্ছে আমার সেই পাস্তা, সেই মনের মতো। শেষ পর্যন্ত আমি দিয়েই দিলাম মুরগির ভাজাগুলো। দেখতে পাচ্ছেন? সেই মুরগির ভাজা, সেই আমার অলৌকিক ডিমগুলো ভাজি কুচি, কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি মিক্স করে দিচ্ছি। এতক্ষণ তো প্রশ্ন ছিল মনের মধ্যে, এগুলা দিলাম না কেন, তাই না? এখন তো কিন্তু দিয়েই দিলাম। বুঝতে পারতেছেন? তো আমার কিন্তু কোনো কিপটামি নাই। আমি কিন্তু সব দেখাইয়া দিব। এখন দেখতে পাচ্ছেন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি, যাতে কোনো বাইটে একটা মুরগি কেউ না হারিয়ে ফেলে, সবাই যেন ভাগে ভাগে খেতে পারে, সেই চিন্তাই আমার ছিল। তো দেখতে পাচ্ছেন আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি, এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে নিচ্ছি, যাতে সুন্দর মতো করে আমি মিশাতে পারি।